হরিদ্বার ও ঋষিকেশের মধ্যবর্তী বীরভদ্র অঞ্চল। দূরে নীল পর্বতমালা, পাশ দিয়ে কলস্বরে বয়ে চলেছে গঙ্গা। সালে যোগীরাজ পরমহংস শ্রী শ্রী 108 স্বামী সচ্চিদানন্দ সরস্বতী মহারাজ প্রতিষ্ঠা করেন সাধন সংঘ আশ্রম। এই আশ্রম নির্মাণে অন্যান্য ভক্ত ও শিষ্যদের সাথে নিয়ে গুরুজির আদেশে বিশেষ ভূমিকা পালন করেন পরম পূজ্য অচ্যুত চেতন ব্রহ্মচারী মহারাজ। আশ্রমের অন্যান্য মহারাজদের ভূমিকাও অনস্বীকার্য। অদ্বৈত চৈতন্য ব্রহ্মচারী, সনাতন চৈতন্য ব্রহ্মচারী, অনন্ত চৈতন্য ব্রহ্মচারী, এছাড়া যাঁদের অগ্রণী ভূমিকা পরিলক্ষিত হয় তাঁরা হলেন মাতাজি পূর্ণময়ী ব্রহ্মচারিণী, মাতা বিন্দুশ্বরী ব্রহ্মচারিণী এবং অখণ্ডময়ী ব্রহ্মচারিণী। পরম পূজ্য গুরুজি সচ্চিদানন্দ মহারাজের দেহত্যাগের পর প্রতিষ্ঠিত হয় স্বামী সচ্চিদানন্দ মহিলা মন্দির চ্যারিটেবল ট্রাস্ট, ঋষিকেশ এবং পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার দাসুয়া গ্রামে। সাধন সংঘ আশ্রমে তখন হাজার হাজার নরনারী যোগীরাজ স্বামী সচ্চিদানন্দ সরস্বতীর অমৃত বাণীতে মুক্তি লাভ করেছেন। যোগীরাজ শ্রী শ্রী সচ্চিদানন্দ সরস্বতী মহারাজের উত্তরসূরি ও বর্তমান সাধন সংঘ আশ্রমের সঞ্চালক পরম শ্রদ্ধেয় অচ্যুত চেতন মহারাজ গুরুজির নির্দেশে আশ্রমের কার্যধারাকে সারা ভারতে বিস্তার করে চলেছেন। হাজার হাজার ভক্ত শিষ্যকুলকে তিনি প্রতিদিনই সৎসঙ্গ কথামৃতের মাধ্যমে মানব জীবনের দুঃখ কষ্ট দূর করে চলেছেন। নিজের জন্ম ভিটে ঐতিহ্যমণ্ডিত মালদহ জেলার অন্তর্গত পুরাতন মালদহের কাটারা বাজারে যোগীরাজ পরমহংস শ্রী শ্রী 108 স্বামী সচ্চিদানন্দ মন্দির ও স্বামী সচ্চিদানন্দ সেবা নিকেতন প্রতিষ্ঠা করেন পরম শ্রদ্ধেয় অচ্যুত চেতন ব্রহ্মচারী মহারাজ। মালদহের এই কর্মযজ্ঞে অখণ্ড মহারাজের ভূমিকাও খুবই প্রশংসনীয়। এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত হল গত 21শে মাঘ 1418 বঙ্গাব্দ 5ই ফেব্রুয়ারি 2012 রবিবার। যোগীরাজ সচ্চিদানন্দ সরস্বতী মহারাজের মর্মর মূর্তির পূজা ও ভগবান মহেশ্বরের পূজা, অখণ্ড মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় এই মহতী মাঙ্গলিক অনুষ্ঠান। চরা চরে জান
ভালোবাসে তোমার প্রেম উপর হতে ঝরে। স্বাগত ভাষণ দেন সাধন সংঘ আশ্রমের মালদহ শাখার সম্পাদক শ্রী দেবনারায়ণ সাহা। অনুষ্ঠিত হয় শিশু শিল্পীদের নৃত্য, গীত ও আবৃত্তি প্রতিযোগিতা। আর যাব না স্কুলের পানি, নিত্য গুটি গুটি, এখন থেকে কেবল খেলা, কেবল ছুটোছুটি। বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই। উপহার প্রদান করেন অখণ্ড মহারাজজি। এই মহতী ধর্মসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলা এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ভক্ত ও শিষ্যবৃন্দ। আগত বিশেষ অতিথিদের মঞ্চে বরণ করেন মানব কল্যাণের প্রতিকৃত স্বয়ং অচ্যুত মহারাজজি।